আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, স্টেজের কাজ চলছে, প্যান্ডেলের কাজও চলতেছে, অনেকটুকু আগে গেছে। রাতেও কাজ চলমান, আল্লাহর অশেষ মেহেরবানিতে কাজ চলমান আছে, কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন 9, 10 ও 11 তারিখের তাফসীরুল কুরআন মাহফিলের কাজ চলমান। স্টেজ প্যান্ডেল কাজ চলমান চলতেছে, আগামীকাল পর্যন্ত কাজ হবে। এখনো অনেক কাজ রয়ে গেছে, সম্পূর্ণ এখনো হয়নি। এটা হচ্ছে অফিস রুম, অফিস রুম হইতেছে মেহমানদের বসার জন্য। অফিসেরও কাজ অনেক কিছু রয়ে গেছে, অনেকটুকু আগাইছে কাজ, এখনো পুরোটা হয়নি। সব কিছুই কাজ চলমান। এই রুম হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম, প্রশাসনের জন্য। বিশ্বনন্দিত মুফাসসির কুরআন
আল্লামা আব্দুল ওয়াসিম সাইদি রাহিমাহুল্লাহ। তিনি আঞ্জুমানে খেদমতে কোরআনে একজন প্রধান উপদেষ্টা ছিলেন সুচালক থেকে। আঞ্জুমানে খেদমতে কোরআন 1975 সালে আমারই উস্তাদ আল্লামা আব্দুল মালিক চৌধুরী সাহেব উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তখন আঞ্জুমানের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল ইলম ওয়াল আমল, কোরআনের ইলম বিতরণ করা এবং কোরআনের আলোকে আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনা। সাইদি সাহেব এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি পরামর্শ দিলেন যে আপনারা খেদমতে খাল সমাজ সেবার একটা আপনারা বাড়িয়ে যায়। সেই সাইদি সাহেবের অনুযায়ী ওনার পরামর্শে আমরা তৃতীয় একটা পয়েন্ট বৃদ্ধি করলাম, এলিম অর্থাৎ কোরআনের জ্ঞান বিতরণ করা, আমল কোরআন ভিত্তিক ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র তৈরির চেষ্টা করা, খেদমতে খাল এবং বিভিন্ন মানুষের খেদমত করা, বিভিন্ন বিপদে মানুষের সামনে দাঁড়ানো, যেটা ইসলামের মূল লক্ষ্য, প্রধানতম লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আমি অনেক সিটিংয়ে সভাপতিত্ব করেছি, ওনার সঙ্গে ছিলাম 30 বছর এবং আঞ্জুমানে খেদমতে কোরআন দায়িত্ব দিয়েছিলেন আমাকে। উনি আসলে ওনার সাথে 3 দিন থাকার জন্য আমি ওনাকে যেভাবে পেয়েছি, উনি এত জ্ঞানী ছিলেন। একটা ঘটনা শুধু বলবো, যেহেতু এখানে সময় কম। একবার তিনি আসলেন, উনি অন্য একটা প্রস্তুত নিয়ে এসেছেন, অন্য তফসিল করে। আমি ওনাকে প্রস্তাব দিলাম যে সাইদি সাহেব, আমরা তো তৌহিদের উপরে অনেক ওয়াজ করি, শিরকের বিরুদ্ধে অনেক ওয়াজ করি, বেদাত এইগুলো তো আমরা অনেক ওয়াজ করি, বিশেষ করে শিরকের বিরুদ্ধে আমরা অনেক কিছু বলি, কিন্তু আমাদের কথায় তো মানুষ তেমন একটা সাড়া পড়ে। আপনি যদি আলিয়ার মাঠ থেকে তফসিলের কোরআনের মধ্যে তৌহিদ এবং শিরকের উপরে আলোচনা করেন, তাহলে আমার মনে হয় জাতি উপকৃত। আমি আশ্চর্য হলাম যে আমি মদিনায় বেশি পড়াশোনা করেছি এবং বাংলাদেশেরও তামিল পাস করে গিয়েছি, মোটামুটি ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু আমি বিস্মিত হলাম, উনি একটা বিষয় সিলেক্ট করে এসেছেন ঢাকা থেকে, উনি 3 দিন বক্তব্য রাখলেন। কিন্তু আমার এই প্রস্তাবনা শুনে তিনি তার মৌজু চেঞ্জ করে দিলেন, বিষয়বস্তু চেঞ্জ করে দিয়ে তৌহিদ এবং শিরকের উপরে গোটা 3 দিন এমন বক্তব্য রাখলেন, যেটা আমি মক্কা মদিনায় আমার অনেক উস্তাদদের কাছে অনেক তৌহিদের দর্শ শুনেছি, কিন্তু আমি বিস্মিত হয়েছি এবং প্রত্যেক দিন রাত্রে গিয়ে বলতাম যে কোথা থেকে আপনি এই সমস্ত এত সুন্দরভাবে উপস্থাপনা তৌহিদ শিরকের উপরে করেছিলেন। এ থেকে আমি বুঝতে পারছি সাইদি সাহেব আল্লাহর পক্ষ থেকে তার একটা ইলম ছিল, রব্বুল আলামিন আল্লাহ তাকে ইলহাম করতেন বলেই এই ধরনের একটা প্রস্তাবনার ভিত্তিতে 3 দিন তৌহিদ শিরকের উপরে যে উনি উপস্থাপনা করেছেন, যে বিবৃতি রেখেছেন, আমি বিস্মিত হয়েছি। তারপরে যে কথাটি হলো, সাইদি সাহেব ওনার বাসায় আমি গিয়েছি, ওনার যে বিরাট লাইব্রেরি, ওনার যে অধ্যয়ন, কোরআন ব্যক্তি কোরআন কেন্দ্রিক যে আলোচনা, এইগুলো আসলে সাইদি সাহেবের কোনো বিকল্প নাই। যা কিছু বলুক, আমার দৃষ্টিতে সাইদি সাহেবের কোনো বিকল্প নাই। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমার মনে হয় সাইদি সাহেবের যে স্থান শূন্যস্থান পূরণ করবেন ইনশাআল্লাহ, এবং ওনার যে জনসমর্থন আছে, এই জনসমর্থনের মাধ্যমে আশা করি কোরআন প্রবাসী মানুষরা অনেক কিছু ফায়দা পাবে। আমি যে জিনিসটি বলতে চাই, সাইদি সাহেব তার মধ্যে এখলাস ছিল, সাইদি সাহেবের মধ্যে জ্ঞানের গভীরতা ছিল, সাইদি সাহেবের ভাষার কাঞ্জলতা ছিল, সাইদি সাহেবের উপস্থাপনার দিকটা খুব আকর্ষণীয় ছিল। আমার দেখা মতো সাইদি সাহেব একবার, সম্ভবত এটা 94 সাল হবে, তখন সাইদি সাহেব দ্বিতীয় দিন তফসির ছিল, বৃষ্টি চলে এসেছে, উনি শুধু খুতবা করেছেন, করার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন কিছু লোক উঠে যাচ্ছে, তিনি বললেন বসুন বসুন। এরপরে তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, এত এই বিশাল জনসমুদ্র নিয়ে আমি আপনার কোরআনকে নিয়ে বসেছি, আপনি যদি মনে করেন এই কোরআনের তফসিরটা চলা ভালো, তাহলে আমি আপনার দোয়া করছি যে আপনি একটা সরিয়ে দেন। কী বলবো, ওনার দোয়া শেষ হতে না হতেই আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং মিটিং এই তফসির মাহফিল আলিয়ার মাঠে 10টা পর্যন্ত চললো। এ থেকে বোঝা যায় যে সাইদি সাহেব শুধু মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন না, তিনি আল্লাহর কাছে একজন মকবুল বান্দা ছিলেন বলেই যেই মাত্র তিনি হাত তুলেছেন, সাথে সাথে কী হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল।
এবং অনেক কিছু আছে, আমি আর দীর্ঘায়িত না করে আমি যতটুকু বলবো যে আঞ্জুমানে খেদমত কোরআন এবং দেলোয়ার হোসেন সাঈদী এটা হলো কি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারই পরামর্শে খেদমতে হল যুগ হয়েছে। তিনি 30 বছর প্রত্যেক বছর 3 দিন তিনি তফসির দিয়েছেন, দ্যাট মিনস 3 × 90 দিন, এর মাঝে শেষের দিকে 2-4 বছর তিনি 2 দিন দিয়েছেন, তারপরে 80টা তফসিরের কম হবে না, কিন্তু প্রত্যেকটাই ছিল তফসির একটা ইনপ্যারালেল, যেটা অতুলনীয়। মানে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছিলেন বলেই তাকে কোরআনের ভাষ্যকার বলা যায়, তাকে তরজুমানুল কোরআন বলা যায়। আর তিনি শুধু মুফাসসিরে কোরআনও ছিলেন না, তিনি সংসদের যিনি ভাষণ আপনারা শুনেন, তিনি যে মানে বাজেটের উপরে যে ভাষণ রেখেছেন, এইটা আমার মনে হয় অনেক অর্থনীতিবিদরাও রাখতে পারবে না। এই ধরনের একজন জ্ঞানীকে একটা ফ্যাসিস্ট সরকার মানে মেডিকেলি কিলিং করেছে, তিনি শহীদ হয়েছেন, তাকে তার জানাজাটি পড়তে দেওয়া হয় না ঢাকায়, ইভেন তার দাফনের পরে পুলিশকে গার্ড দেওয়া হয়েছে যাতে তার বডিটাকে আবার পোস্টমর্টম না করে আসল রহস্য বের করা যায়। সব কিছু এই মজলুম ব্যক্তি আল্লাহ তাআলা তাকাব্বাল আল্লাহ আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মদখালাহু وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأعذه من عذاب القبر وأعذه من فتنة القبر وأعذه من عذاب النار وأدخله الجنة جنة الفردوس وأدخله مع عبادك الصالحين اللهم آمين آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে। বাংলাদেশের অত্যন্ত পরিচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্যান্ডেল এবং স্টেজের কাজ সকলেই দোয়া করবেন এই মাহফিলটি যেন সুন্দর হয়। এখন বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।